नो गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এই যে ঈশ্বর সাধন আমাদের সমাজে অনেক রকম আছে, আবার শাস্ত্রের যে সমস্ত বচন তার মধ্যে দিয়েও ঈশ্বর সাধনার কথা আছে। শাস্ত্র আমাদের সামনে অনেক, তার ভাবধারাগুলো অনেক, কিন্তু ওর ভেতর দিয়ে একটা মূল সুর আছে, একটা গ্রামার বা ব্যাকরণ বাঁধা আছে। সেটা হলো মূল সাধনা যেটা, সেটা কিন্তু বহু নয়, সেটা একটাই। তাই দেখবেন গীতা এক একটা করে অধ্যায় শেষ হয়েছে, আর তারপরে একটা লাইন লিখে দেওয়া আছে, ইতি ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে এত নম্বর অধ্যায় সমাপ্ত। তাহলে গীতার মধ্যে আমরা কি পেলাম না, গীতা হলো ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র। তাহলে গীতা যদি ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র হয়, তাহলে অন্য শাস্ত্রগুলো কি, সেটাও গীতার মধ্যেই বলা আছে। সেটা হলো যে গীতা বললেন ভগবান এবং লিখলেন ব্যাসদেব আর শুনলেন অর্জুন। তার মধ্যে বলা হলো যে সমস্ত শাস্ত্রকে দহন করে নিয়ে এসে, মানে নির্যাস করে নিয়ে এসে এই গীতা রচিত হলো। তার মানে কি, গীতা পড়লে সব শাস্ত্র পড়া হয়। তাই যদি হয়, তাহলে অন্য শাস্ত্রগুলোর মধ্যে দিয়েও সেই ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রই আছে। কারণ সমস্ত শাস্ত্রের মধ্যে ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র আছে বলে সেগুলোকে মানুষের বোঝা বড় কঠিন, বড় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কঠিন কঠিন ভাষা ব্যবহার করা আছে। তাই তাকে সহজ সরল করে সকলের বুঝবার মতো উপযোগী করে এই ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রকে গীতা আকারে মানুষের সামনে রাখা হলো। তাহলে এটা বোঝা গেল যে সব শাস্ত্র মধ্যে দিয়েই এই গীতার জ্ঞানটা আছে। যেমন শাস্ত্র বলতে অনেক কিছু বোঝায়, বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, চণ্ডী, ভাগবত, এরকম অনেক কিছু আছে। সেরকম অনেক উপনিষদও আছে। এই সমস্ত বিভিন্ন উপনিষদের মধ্যে থেকে আমরা কি পাই? পাচ্ছি যে এই যে ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্র, এগুলো কি করে সাধন করা যাবে সেগুলোকে কিছু কিছু গল্প আকারে, কাহিনী আকারে এগুলো বলে দেওয়া আছে। এরকম কাহিনীর মধ্যে দিয়ে আমরা কি পাচ্ছি? যেমন ধরো একটা জন্মাষ্টমী পাচ্ছি, ভগবান কৃষ্ণ জন্মালেন, খালি জন্মাষ্টমী নিয়েই একটা কাহিনী আছে। আবার যেমন ধরো শিবরাত্রি, শিবরাত্রি নিয়েই একটা কাহিনী আছে। এরকম অনেক কাহিনী আমাদের সমাজে আছে। আমরা সেগুলোকে পূজা পাঠ করি। সেই সমস্ত নির্দিষ্ট দিনগুলোতে যা যা ধর্মীয় আচার অনুষ্ঠান সেগুলো আমরা করি। তাহলে এই যে ছোট ছোট কাহিনী, এগুলোর মধ্যে দিয়ে আমরা কি কি শিক্ষা পেতে পারি সেগুলো আমাদের বোঝা দরকার। যেমন ধরো শিবরাত্রি, বোধহয় আগামীকাল শিবরাত্রি আছে। তাহলে শিবরাত্রিতে আমরা কাহিনীটা কি পাচ্ছি না, ব্যাসদেব আরে একটা ব্যাধ, সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল শিকার করতে করতে,
ব্যাদের কাজ হচ্ছে শিকার করা, পশু পাখি মারে তীর ধনুক দিয়ে। এভাবে জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে রাত্রির হয়ে গেল। তখন সে ভাবলো, আরে বাঘ ভাল্লুক জন্তু জানোয়ার তো আছে, এদের হাত থেকে তো বাঁচতে হবে। তাই সে একটা বেল গাছের উপর উঠে বসে থাকবে। সারা রাত ওই বেল গাছের উপর বসে আছে। ভোরের দিকে হাত লেগে যাওয়াতে একটা বেল পাতা খসে পড়ে গেল নিচে। ব্যাট জানতো না ওই নিচে একটা শিবলিঙ্গ আছে। ওই শিবলিঙ্গের ওপরে বেল পাতাটি পড়ল। তাতে শিব অর্থাৎ মহাদেব খুশি হলেন, হয়ে ব্যাটকে বর প্রদান করলেন। এ হলো মূল কাহিনীটা। আমরা তাই শিবরাত্রির দিনে সারাদিন উপোস করে থাকি, তারপরে শিবের মাথায় জল ঢালি, শিবের পুজো করি। এই সমস্ত উপাখ্যানগুলো আমরা পাচ্ছি। আবার ওই রকম জন্মাষ্টমীর দিনে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সেদিনটাতেও আমরা ভগবান কৃষ্ণের পূজা পাঠ করি। যা যা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, এগুলো আমরা করি। এই উপাখ্যানগুলোর মধ্যে দিয়ে তো নিশ্চয় কিছু শিক্ষণীয় আছে। যদি তা না থেকে খালি ওই আচার অনুষ্ঠান পালনটাই যদি সর্বস্ব হয়, তাহলে কিন্তু ওই উপাখ্যানগুলোর যেটা সঠিক ব্যাপার স্যাপার সেগুলো আমরা বুঝতে পারবো না। খালি শিবের মাথা হুড়ুর করে গিয়ে 2 বালতি জল ঢেলে দিলাম 2 কলসি, ওতে শিবকে পাওয়া যাবে না। এগুলোর মধ্যে দিয়ে কি রহস্য সেটা আমাকে বোঝা দরকার। কারণ সনাতন ধর্ম এত জ্ঞান ভান্ডার যে ভাবা যায় না। একটা সাধারণ জিনিস দেখো, যে কোনো মানুষকে যদি কিছু বোঝাতে হয় তাহলে তার কয়েকটা মাধ্যম আছে। যেমন প্রথম মাধ্যম হলো মুখে বলে তাকে বোঝানো, কথার দ্বারা। এটা কতক্ষণ চলে? যতক্ষণ যাকে বোঝাচ্ছে এবং যে বোঝাচ্ছে এই দুজনে এক জায়গায় থাকে। কিন্তু দুজন যদি দূরে হয়ে যায় তাহলে আবার কথা দ্বারা বোঝানো যাবে না। তাহলে আর একটা উপায় আছে, যে ছবি এঁকে বোঝানো। ধরো তোমারই একটা ছবি, বেশ হাসি খুশি একটা ছবি ক্যামেরা দিয়ে একসময় তুলেছিলে, আর একবার একটা ছবি তুলেছিলে, তুমি একসময় হয়তো কোনো কারণে রেগে গিয়েছিলে, খুব ক্রোধান্বিত, ক্যামেরাম্যান পাট করে সেই ছবিটা তুলে নিয়েছে। আবার ধরো কোনো সময় তুমি খুব কান্নাকাটি করছো, সে তোমার সময় একটা ছবি তুলে নিয়েছে। এরকম ভাবে 4-5টা ছবি তোমার ঘরে টাঙানো আছে। এবার তুমি একসময় তাকিয়ে দেখছো যে এক একটা ছবির ভঙ্গিমা এক এক রকম। ছবিটা দেখে তুমি বুঝতে পারছো যে এইটা কান্নার ছবি, এটা হাসির ছবি, এটা রাগের ছবি, এরকম। তাহলে ছবিটা দেখে কিন্তু বোঝা যায়, ওখানে কিছু লেখার দরকার হয় না। সেরকম এই আত্মতত্ত্ব, ব্রহ্মবিদ্যা বা যোগশাস্ত্র, এগুলোকে বোঝাবার জন্যে ঋষিরা ছবি এঁকে বোঝাবারও ব্যবস্থা করেছেন। আরো পরবর্তীকালে তারা দেখলেন যে সব মানুষকে তো ছবি এঁকে এঁকে বোঝানো যাচ্ছে না, কারণ ছবিগুলো সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তখন তারা মূর্তি করলেন। ভগবানের বিভিন্ন ধরনের মূর্তি করে যার যেরকম রুচি, যার যেরকম পছন্দ, সেই মতো ভাবে, বা যে সমস্ত মহাত্মারা ভগবানকে যেরকম যেরকম বুঝেছেন সেইগুলোকে মূর্তি আকারে আবার স্থাপন করলেন। মূর্তি বহু রকমের আছে। যেমন মাটি দিয়ে মূর্তি খুব সহজেই পাওয়া যায়, ঘর থেকে নিচে নামলেই মাটি, খানিকটা মাটি জল দিয়ে মেখে কাদা করে নিল, তারপরে একটা মূর্তি তৈরি করে রোদে শুকিয়ে নিল বা আগুনে পুড়িয়ে নিয়ে শক্ত করে নিল। কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে সেই মূর্তিটার স্থায়িত্ব খুব বেশি দিন হচ্ছে না, একটা টোকা টোকা লাগলে ওটা ভেঙে যাচ্ছে। আর তাই তারা ঠিক করলেন, আচ্ছা কাঠ দিয়ে মূর্তি করা যায়, মাটিটাও যেমন সহজে পাওয়া যায়, কাঠটাও তো তেমনি সহজে পাওয়া যায়। একটা গাছ কেটে নিয়ে এসলো, গাছটাকে শুকিয়ে নিল, তারপর সেটাকে কেটে কেটে একটা মূর্তি তৈরি করলো। কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে কাঠে ঘুন পোকা লেগে গেল, কিংবা জল লেগে গিয়ে পচে গেল, এরকম অনেক কিছু হচ্ছে।
তখন তারা ভাবলেন আরো দীর্ঘস্থায়িত্ব কি করে করা যায়, আচ্ছা পাথর দিয়ে করা যায়। এবার তখনকার দিনে তো লোহার যুগ আসেনি, এরকম টাটা কোম্পানির মতন তো লোহা তখন তৈরি হয়নি, সেই জন্যে পাথর একটু পাহাড় অঞ্চল থেকে দিব্যি নিয়ে আসা যায়। অনেক জায়গায় পাথর পাওয়া যাচ্ছে, ছোটখাটো টিলা টিলা পাহাড়ও আছে, সেখান থেকে পাথর নিয়ে এসে ছেনি মাটালি দিয়ে খুদে খুদে সেখান থেকে মূর্তি তৈরি করি। এবার এই সমস্ত গুলোর মধ্যে দিয়ে সেই ঋষি মুনি বা যারা মহান ব্রহ্মজ্ঞ পুরুষ তারা মানুষকে এটা শেখাতে চাইলেন যে দেখো তোমাকে কি করতে হবে। যেমন ভগবানের আমরা বহু রকম মূর্তি দেখতে পাচ্ছি, ভগবান কৃষ্ণের বহু রকম আমরা দেখতে পাই, শিবের মূর্তি দেখতে পাই, ব্রহ্মা বিষ্ণু অনেক কিছু মূর্তি দেখতে পাই, কালী দুর্গা সবকিছু দেখতে পাই। এই যে মূর্তিগুলো, এগুলোর মধ্যে দিয়ে ওই ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র শিক্ষা দেওয়া হয়েছে। আমরা কিন্তু কাল প্রভাবে আস্তে আস্তে ভুলতে ভুলতে সেই যে মূর্তিগুলোর মধ্যে দিয়ে মুনি ঋষিরা যে সমস্ত ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র শিক্ষা দেবার চেষ্টা করেছেন, আমরা সেগুলো ভুলে যেতে লাগলাম। কেন না, মানুষের একটা ধর্মই হলো যে সে অনেক দিনের এমনকি হাসি বা কান্না বা দুঃখ তাও আস্তে আস্তে ভুলে যায়। আমরাও কাল প্রভাবে সেরকম সেগুলোকে ভুলে যেতে লাগলাম। এই ধর্মীয় ব্যাপারগুলো মাঝে মাঝে মহাপুরুষরা আসেন, তারা সেগুলো আবার মনে করিয়ে দিয়ে যান যে দেখো এগুলোর ভেতরেতে এই সত্যটা লুকিয়ে আছে, সেটা তোমরা করো, তাহলে তোমাদের আসল কাজ সিদ্ধি হবে। আবার এই যে মূর্তি পর্যন্ত যে ব্যবস্থাগুলো করা হলো, এছাড়াও আছে কিছু ছোট ছোট উপাখ্যান লেখনির মাধ্যমে, যেগুলোকে আমরা শাস্ত্র বলছি। আবার তার ভেতর দিয়ে কিছু কিছু উপাখ্যান আছে ছোট ছোট গল্প আকারে। সেই রকম উপাখ্যানের একটি উপাখ্যান হলো এই শিবরাত্রি। কাজে আগামীকাল যেহেতু শিবরাত্রির আছে, আজকে আমরা সেই শিবরাত্রির সম্বন্ধে একটু আলোচনা করে দেখা যাক যে এই শিবরাত্রির যে ব্যাপার স্যাপার, এর ভেতর দিয়ে ওই ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র কিভাবে মুনি ঋষিরা বলতে চেয়েছেন। তাহলে শিবরাত্রির মূল কাহিনীটা একটু আগে বললাম। এবার আমরা দেখি ওই কাহিনীটার মধ্যে থেকে আমরা কি ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র পেতে পারি। প্রথমে দেখা যাক যে ব্যাদ, একজন ব্যাদ জঙ্গলের ভেতরেতে গিয়ে শিকার করছে। তাহলে ব্যাদ বলে কাকে, এটা আমার আগে জানা দরকার। ব্যাদের ধর্ম কি, ব্যাদের কাজ কি? না, ব্যাদের কাজ হচ্ছে শিকার করা। কি শিকার করে? পশু পাখি জন্তু জানোয়ার যারা জঙ্গলে থাকে তাদের শিকার করে। তাহলে এক কথায় হলো শিকার করা মানে তো একটা প্রাণী হত্যা করা। তা প্রাণী হত্যা তো হিংসার প্রতীক। এই যে তার ব্যাদ চরিত্র, এর ভেতরে আছে তার হিংসা। হিংসা আছে বলে ওই গাছের ডালে পাখিটা বসে আছে, কুকু করে ডাকছে, চিঁচি করে ডাকছে, সে তো আমার কোনো ক্ষতি করেনি। ব্যাদ কি করলো, ওই পাখিটার মাংস খাবো বলে তীর ধনুকটাকে টিপ করে ছুঁড়ে মারল। নির্দোষ পাখিটা টুপ করে পড়ে গিয়ে মরে গেল। যে আমার কোনো ক্ষতি করেনি পাখিটা, সেই পাখিটাকে ব্যাদ হত্যা করল। অথবা ওখান দিয়ে একটা হরিণ যাচ্ছিল, তাকে একটা তীর দিয়ে মেরে দিল। সে তো বেচারা ঘাস খাচ্ছিল, পাতা খাচ্ছিল, এ তো আপন মনে জঙ্গলের মধ্যে চড়ে বেড়াচ্ছিল, সে তো আমার কোনো ক্ষতি করেনি। তাহলে এর ভেতর দিয়ে ব্যাধের হিংসা চরিত্রটা প্রকাশ পেল। তাহলে এই হিংসা সবার ভেতরেই আছে, আমাদের সবার ভেতরে। কারো ভেতরে কম আছে, কারো ভেতরে বেশি আছে। তার মানে ব্যাধ চরিত্রটা আমাদের সবার ভেতরে আছে। তার মানে এক কথায় দাঁড়ালো, প্রকারান্তরে আমরা সবাই ব্যাধ। তাই ব্যাধ গেল জঙ্গলে শিকার করতে।
এবার শিকার তো বুঝলাম হিংসার কাজ, কিন্তু শিকার করতে গিয়ে সে কিন্তু মানুষকে মারে না, জন্তু জানোয়ারকে মারে। জন্তু জানোয়ার কাকে বলে? যারা ঈশ্বর সাধনার বিপক্ষে। তাহলে এবার এরা থাকে কোথায়? জন্তু জানোয়ার জঙ্গলে থাকে। জঙ্গল আমরা বলি কাকে? ওই যেখানে বহুত গাছপালা ঝোপ জঙ্গল আছে সেটাকে জঙ্গল বলি। আর জন্তু জানোয়ারগুলো সেখানেই থাকে, বড় বড় গ্রামে শহরের মধ্যে তো থাকে না। তাহলে এই যে জন্তু জানোয়ার বা জঙ্গল, এগুলো ওই ব্যাড হিসেবে, আমি যেহেতু ব্যাড চরিত্র আমার ভেতরেতে আছে, তাই এই জঙ্গল এবং জন্তু আমার ভেতরেতে আছে। কি রকম না, আমার যেগুলো বিভিন্ন কর্ম, আবার ওই গীতার মধ্যে বলা আছে গহনা কর্মণ গতি, আমার কর্মের গতি একেবারে দুর্জ্ঞ, গহন অরণ্যের মতো, গভীর অরণ্যের মতো। গভীর অরণ্যের মধ্যে গেলে কি হয়? পথ খুঁজে পাওয়া যায় না। এত বড় বিশাল জঙ্গল, এদিকে 10 মাইল ওদিকে 10 মাইল, ওর ভেতর থেকে কোন দিকে গেলে আমি রাস্তা পাবো, খুঁজে পাওয়া যায় না। তেমনি আমারও জীবনের যা কিছু কর্ম, সেই কর্ম আমাকে কোথায় ভাসিয়ে নিয়ে যে যেতে পারে তা আমি নিজেই জানি না। অতএব খুব সাবধানে কর্ম করতে হয়। অকারণ আমরা অনেক সময় মিথ্যে কথা বলি। আবার ওই যে মিথ্যে কথাটা বললাম, তার ফলটা যখন ফলবে ও তো আমার কাছেই ফলবে। আমি একজনকে দুটো গালাগালি দিয়ে দিলাম, ওই গালাগালির প্রতিফলটা যখন আবার আমার কাছে ফলবে তখন আমার জীবনেই আসবে। ওটার ফল ভোগটা আমাকেই করতে হবে। এ কারণে খুব সাবধানে কথাবার্তা বলতে হয়। উত্তেজিত হতে নেই, ক্রোধান্বিত হতে নেই। এগুলো হচ্ছে গহনা কর্মণ গতি। অতএব কর্মকে খুব সাবধানে করা উচিত। তাহলে এই যে গহন অরণ্য আমার শরীরের ভেতরেতে বা আমার মনের ভেতরেতে আছে, সেরকম ওই জন্তু জানোয়ারও আছে। কারা জন্তু জানোয়ার আমার ভেতরে? না, বিভিন্ন ইন্দ্রিয় রিপু, কামনা, বাসনা, লোভ, হিংসা, পরশ্রী কাতরতা, এই যে বিভিন্ন জিনিস যেগুলো প্রাণের চঞ্চল অবস্থা থেকে উৎপন্ন হচ্ছে, এরা জন্তু জানোয়ার। আর গহন অরণ্যটা আরো ভালো জিনিস কি না, প্রাণ আমার ভেতরে চঞ্চল হয়ে গেছে, তাই বহু কিছু উৎপন্ন হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে আমি চারিদিকে ছুটে বেড়াচ্ছি। একবার এটা চাই, একবার ওটা চাই, এটা পেলাম তো দুদিন বাদে ওটা ভালো লাগে না, চলো আর একটা নিয়ে আসি, এরকম ভাবে আমরা ছুটে বেড়াই। তাই আমার এই ভেতরেতে যে গভীর যে অরণ্য জঙ্গল, তার ভেতরে যে সব জন্তু জানোয়ার আছে, তাদের এবার আমাকে হত্যা করতে হবে। কিন্তু হত্যাটা করে কি করে? ব্যাধ তীর মেরে মেরে। সে তীর এবং ধনুক, এই দুটো কিন্তু আমার ভেতরেই আছে। ধনুকটা কি? এরকম একটা বেঁকা মতন বাঁশ, তার সঙ্গে আর একটা দড়ি বা ছিলা লাগানো থাকে। তীরটাকে তার মাঝখান দিয়ে লাগানো হয়। এবার টেনে ছেড়ে দিলে তীরটা বেরিয়ে চলে যায়, সে গিয়ে যেখানে লাগবে তীরটা সেখানে ঢুকে যাবে। এই তো ব্যাপারটা। দেখো আমাদের এই শরীর, এইটা হলো সেই ধনুক। একে আমি ধনুকের মতো বেঁকাতে পারি। আবার এর ভেতরেতে আছে তীর। সেই তীর, ওই ধনুকের মধ্যে তীরটা যেমন এরকম ভাবে ধরে মাঝখান দিয়ে তীরটাকে লাগাতে হয়, ঠিক সেরকম আমার শরীরে যে তীর, যেটা নাক দিয়ে চলছে, মানে ধনুকের মাথাটা দিয়ে মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে তীরটা, ঠিক সেরকম এই শরীরের একটা ঊর্ধ্ব অংশে ওই তীরটা বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে। কিন্তু ওর উৎপত্তি স্থল কোথায়? গোড়াটা কোথায়? না, নাভির মাঝখানে। তাহলে নাভির থেকে শ্বাসটা টেনে নিয়ে আবার ছেড়ে দিলাম, এটা হয়ে গেল আমার তীর ছোঁড়া। তাহলে এই তীর এবং ধনুক, এ দুটো আমার ভেতরেই আছে। শরীরটা হলো ধনুক আর শ্বাসটা হলো তীর। এই যে তীর ধনুক, এটা কিন্তু আমরা সব সময় ছুটছি, ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ছি। কিন্তু কাকে মারবার চেষ্টা করছি? জন্তু জানোয়ারকে। এবার এই যে আমার ভেতরের যে জন্তু জানোয়ার, তাদের মারলে কিন্তু পাপ হয় না।
আর বাইরের জন্তু জানোয়ার মারলে নিশ্চয়ই পাপ হয়, কারণ তার ভেতরে প্রাণ আছে। আমার ভেতরে যেটা কামনা বাসনা হিংসা, ওদের ভেতরেও প্রাণ আছে ঠিক, কিন্তু ওরা প্রাণ থেকে উৎপন্ন খারাপ জিনিস। খারাপ জিনিসকে তো নিশ্চয়ই মেরে ফেলতে হবে। দুধ ভালো জিনিস, কিন্তু দুধটা খেলে শরীরের পুষ্টি হয়, কিন্তু সেই দুধটা যদি পচে যায় তখন সেটা খারাপ, সেটা খেলে শরীরের ক্ষতি হয়, তাই তখন সেটাকে ফেলে দাও। সেরকম প্রাণ ভগবান ঠিকই, এই প্রাণ ভগবানের ভেতরে তো দুটো জিনিস আছে, ভালো এবং মন্দ। আমরা নেব কোনটাকে? ভালোটাকে। মন্দটাকে ফেলে দেব। যেমন ভাত তরকারি বা এটা ওটা ভালো খাবার আমরা গপ গপ করে খেলাম, এবার মন্দ কোনটা হলো না সকালবেলা যখন পায়খানা করে দিলাম। তো সেরকম ভালো এবং মন্দ সবসময় আমার ভেতরেতে আছে। তাই আমার ভেতরে যারা মন্দ মানে কামনা বাসনা হিংসা ইন্দ্রিয় লোভ মানে যা কিছু আছে, এরা আমাকে ঈশ্বর সাধন করতে দেয় না। তাই এদের এবার মেরে ফেলো, হত্যা করো। ব্যাড সেই হত্যা করছি কি দিয়ে? তীর মেরে মেরে, তার মানে ওই শ্বাসরূপী কর্ম অর্থাৎ প্রাণকর্ম করে করে। তার মানে এই ব্যাড চরিত্রটা হলো একটা ক্রিয়াবানের চরিত্র। এবার তুমি নিজের সঙ্গে ওই ব্যাডের সঙ্গে মেলাও, দেখো তুমিও বসে বসে ওই কর্মটি করছো। এভাবে ওর ভেতরেতে এই ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্রটাকে বলা হচ্ছে। তারপর জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এসে গেল রাত্রির। রাত্রির মানে অন্ধকার, যখন আর আলো নেই। এবার ব্যাট তখন ওই গাছের ওপরে উঠে গিয়ে বসে থাকে। তাহলে রাত্রিটা কি না? জীবনের অন্ধকার, জীবনের অজ্ঞান। আমি ঈশ্বর তত্ত্ব বুঝি না, অথবা বুঝলেও উল্টোটা বুঝি। যা বোঝা উচিত ছিল তা আমি বুঝি না। আমি ব্রহ্মবিদ্যাকে বুঝি না, আমি যোগ শাস্ত্রকে বুঝি না, তার উল্টোটাকে বুঝি। শাস্ত্র যা করতে বলেছেন তার উল্টোটাকে বুঝে গিয়ে আমি উল্টো কর্ম করতে লাগলাম। ফলে আমার আত্মজ্ঞান হচ্ছে না, ফলে আমার ব্রহ্মজ্ঞান হচ্ছে না। এইটা হলো অশাস্ত্রীয় কাজ। তাই সেইগুলো আমার জীবনের অন্ধকার, অজ্ঞান। এই অজ্ঞান থেকে সে বাঁচবার জন্যে সে গাছের উপরে উঠে বসে থাকে। এবার অজ্ঞান অবস্থা থাকলে মানব জীবনে কি হয়? জঙ্গলের মধ্যে যখন রাত্রির বেলায় গিয়ে আমরা ঢুকে পড়ি তখন তো বাঘ ভাল্লুকের ভয় থাকে, কারণ অন্ধকারেই তো ওই বাঘ ভাল্লুক সে ঘুরে ঘুরে বেড়ায়, আর কি শিকার পাবে ওঁত পেতে বসে তাকে টক করে গিয়ে চেপে ধরে। ভয় আছে সেখানে, জন্তু জানোয়ার, হিংস্র জন্তু জানোয়ারের ভয় আছে। তাহলে এই ভয় থেকে সে বাঁচবার জন্য গাছের উপর উঠে বসে থাকে। তা আমাদের জীবনে যখন অন্ধকার অর্থাৎ অজ্ঞান আসে, যখন আমি সঠিক ঈশ্বর তত্ত্ব বুঝতে পারি না বা চাই না, তখন এই অবস্থা থেকে বাঁচবার জন্য আমাকে কি করতে হবে? মানে আমার ভেতরে যারা ওই জন্তু জানোয়ার বাঘ ভাল্লুক আছে, যারা কামনা বাসনা লোভ হিংসা, এদের হাত থেকে বাঁচতে গেলে আমাকে কি করতে হবে? এদের থেকে বাঁচতে গেলে আমাকে গাছের ওপরে উঠে বসে থাকতে হবে। এবার মহা মুশকিল, কোন গাছ? আমার শরীরের ভেতরে আবার গাছ কোথায়? হ্যাঁ আছে একটা, সেটা আগেও বলেছি, ওই গীতার মধ্যেই বলে দেওয়া আছে। দেখো ওদিকে শিবরাত্রি, কিন্তু শিবরাত্রির যেটা দহন করে যে সার অংশটুকু আবার গীতার মধ্যে ফেলে দেওয়া আছে। ওই যে ব্যাট গাছের উপরে উঠে বসে থাকলো, সে গাছটা কাকে বলে সেটা গীতার মধ্যে বলা আছে। ঊর্ধ্বমূলং অধো শাখং অশ্বত্থ প্রাহুরভয়ম। এমন একটি গাছ যার মূল মানে শেকড় ওপর দিকে, আর ডালপালা মানে শাখা পোশাকা নিচের দিকে। এরকম গাছ তো দেখা যায় না কোথাও। সব গাছের আমরা কি দেখি? শেকড় মূল নিচের দিকে আর ডালপালা ওপর দিকে, কিন্তু এখানে ভগবান বলছেন উল্টো। তাহলে এটা হলো আমার এই মনুষ্য শরীর, যার মূল অর্থাৎ স্থির নিশ্চল ব্রহ্মটা ওপর দিকে মাথায়, আর সেখান থেকে প্রাণ চঞ্চল হয়ে নিচের দিকে নেমে গেছে, সেটা হলো অধৌ শাখান, মানে নিচের দিকে প্রাণ চঞ্চল হয়ে নেমে যাওয়ার দরুন ওই যে কামনা বাসনা লোভ হিংসা, যারা ওই জঙ্গলের জন্তু জানোয়ার, ওরা আমার ভেতরে উৎপন্ন হয়েছে। তার মানে আমারই ভেতরে এই জঙ্গল সৃষ্টি হয়েছে, এবং সেই জঙ্গলের ভেতরে তো ওই জন্তু জানোয়ারগুলো ঘুরে বেড়াচ্ছে।
তো এদের থেকে বাঁচতে গেলে আমাকে ওই গাছের ওপরে গিয়ে উঠে বসে আছে, অর্থাৎ কুটস্থের মধ্যে। তাহলে কি হলো, আমার কাছে নিচের কামনা, বাসনা, লোভ, হিংসা, এরা আর কেউ আমাকে আক্রমণ করতে পারলো না। এবার মজা দেখো, কিন্তু এগুলো হচ্ছে কি করেতে? সে কিন্তু তীর মেরেই যাচ্ছে, তীর মেরে মেরে এই কাণ্ড করছে, অর্থাৎ প্রাণকর্ম করে করে। সারাদিন সে প্রাণকর্ম করেছে, অর্থাৎ সারাদিন সে তীর চালিয়েছে, বহু জন্তু জানোয়ারকে মেরে ফেলে দিয়ে, অর্থাৎ সমস্ত কামনা, বাসনা, হিংসা সবাইকে মেরে ফেলে দিয়ে সে রাত্রির বেলায় উঠে গিয়ে গাছের ওপর উঠে বসে আছে। এবার এই ব্যাধ যদি একজন ক্রিয়াবান হয়, তাহলে সে রাত্রির বেলায় উঠলো কেন না? ওর জীব সাধারণ মানুষের কাছে, আবার ওই গীতার মধ্যেই বলা আছে, দেখো যে সাধারণ মানুষের কাছে যেটা দিন, যোগীর কাছে সেটা রাত্রির। আবার সাধারণ মানুষের কাছে যেটা রাত্রির, যোগীর কাছে সেটা দিন। তার মানে সাধারণ মানুষের থেকে যোগী সম্পূর্ণ উল্টো। কিন্তু সোজাটা কোথায় জানো? সাধারণ মানুষ দুপা দিয়ে হাঁটে, যোগীও দুপা দিয়ে হাঁটে, হাত দিয়ে হাঁটতে পারে না, ওটা উপায় নেই। কিন্তু বাকি তার জীবন ধারা, জীবনের যা কিছু গতি, সবটা উল্টো। কিরকম? সাধারণ মানুষ রেগে যায়, যোগী রাগে না। সাধারণ মানুষ প্রচন্ড লোভী হয়, যোগী লোভী হয় না, তাকে লাখ টাকা দিলেও তার লোভ নাই। সাধারণ মানুষ এই আত্মকর্ম বা প্রাণকর্ম করে না, যোগী করে। সাধারণ মানুষ অজ্ঞানী, যোগী জ্ঞানী। সাধারণ মানুষ বিভিন্ন দেবদেবীর আরাধনা করে, পূজা করে, যোগী আত্মসাধন করে, ব্রহ্মজ্ঞানের চেষ্টা করে। সবটাই উল্টো। সাধারণ মানুষ সাকারের পুজো করে, যোগী নিরাকারের পুজো করে। সাধারণ মানুষ সাকারকে জানবার চেষ্টা করে, যোগী নিরাকারকে জানবার চেষ্টা করে। সাধারণ মানুষ ঈশ্বরের দর্শন পেতে চায়, যোগী ঈশ্বরের দর্শনাতীত অবস্থায় পৌঁছতে চায়। এরকম ভাবে একটা একটা করে পয়েন্টে যদি দেখতে যাও, যোগী সাধারণ মানুষ, এমনকি ভক্তর থেকেও সে আলাদা। ওর জীবনযাত্রা সম্পূর্ণ উল্টো। সাধারণ মানুষ জপ তপ করে, যোগী কিছুই করে না। সাধারণ মানুষ এমনি জাগতিক লোভের জন্য এটা করছে সেটা করছে, এবার বিভিন্নভাবে ছুটে বেড়াচ্ছে, যোগী চুপ করে বসে আছে। ও জানে আমার ভেতরেই সব, বাইরের একটা 10 টাকার নোট দিয়ে আমার ঘোড়ার ডিম হবে। কাজেই সাধারণ মানুষ অন্যের জন্য বাইরে ছুটে বেড়ায়, যোগী বলে অন্ন তো আমার কাছে আসবে, কারণ অন্নপূর্ণা ও তার ভেতরেতে। শিব যিনি স্বয়ং অন্নপূর্ণার কাছে গিয়ে ভিক্ষা মাংছেন, তিনিও তাঁরই ভেতরেতে। সে যে অহং ব্রহ্মাস্মি, সে যে নিজেই ব্রহ্ম হয়ে বসে আছে, কাজে তার বাইরের কিছু দরকার নেই, বাইরের সবকিছু তার আপনা থেকে হবে। এ বড় বিচিত্র অবস্থা। যার যোগী যার ভেতরে হয় সেই জানে, অপরে জানে না এগুলোকে। কাজেই এই যে রাত্র, ওখানে রাত্র নিশা দেখানো হলো এই কারণে। এক কথা হলো সাধারণ মানুষের জীবনে যেটা অন্ধকার, যোগীর কাছে সেটা দিন। কিন্তু ওখানে রাত্র দেখানো হলো কেন? ব্যাধ না, দেখো সাধারণ মানুষ, তোমরা যাকে রাত্র বলছো, আমার জীবনে ওটা দিন। কেন না, সাধারণ মানুষ যখন এই জঙ্গলের মধ্যে এই সংসার ক্ষেত্রে বিভিন্ন কিছু আহরণ গ্রহণ করবার জন্য সে ঘুরে ঘুরে বেড়ায়, যোগী তখন সেই রাত্রির বেলায় গিয়ে সাধন করে গিয়ে কুটস্থে বসে আছে। তাই ওর কাছে রাত্রিটা বড় প্রিয়। আর সাধারণ মানুষ রাত্রিবেলায় বালিশ মাথা দিয়ে ভস ভস করে ঘুমোয়। পার্থক্য এতখানি। সাধারণ মানুষ রাত্রির বেলায় ঘুমোয়, যোগী সারা রাত বসে বসে ক্রিয়া করে। পুরো উল্টো ব্যাপারটা। এ কারণে সে রাত্রির বেলায়, অর্থাৎ সাধারণ মানুষের কাছে যেটা নিশা, জীবনের অজ্ঞানতম দিক, যোগীর কাছে সেটা তখন জ্ঞানের দিক। তাই সে গিয়ে গাছের ওপরে, অর্থাৎ কুটস্থে গিয়ে চুপ করে বসে আছে। যখন রাত্রিটা শেষ হয়ে গেল, ভোরের আকাশ পরিষ্কার হচ্ছে, এমন সময় একটি বেলপাতা হাত লেগে খসে পড়ে গেল। কাহিনীটার মধ্যে এরকম আছে। তাহলে ভোরবেলা, দিনের বেলায় তো হয়নি ঘটনাটা, তা তো দেখানো হয়নি। ভোরবেলা
এবার ভোর বলে কাকে? সূর্য ওঠেনি, কিন্তু সূর্য অনেক দূরে, তো সূর্যের একটা আভা উঠে গেছে পূর্ব দিকের আকাশে, ফলে অন্ধকারটা কিছুটা ঘুচে গেছে, আবার আবছা আবছা অন্ধকার আছে। তার মানে সূর্য নেই অথচ আলো, তার মানে না দিন না রাত, ঠিক দিনও নয় আবার রাত্রও নয়। এই যে একটা সন্ধিক্ষণ, এটাকে বলা হয় ভোরবেলা। তাই কুটস্থে গিয়ে যখন যোগী বসে, সেটা তার জীবনে তখন সন্ধিক্ষণ। কেন না, কুটস্থের ওপর দিকটা পুরোপুরি নিশ্চল ব্রহ্ম, আর কুটস্থ থেকে নিচের দিকটা ধীরে ধীরে প্রাণের চঞ্চলতাটা বেড়ে যাচ্ছে। তাই চঞ্চলতার শুরু এবং স্থিরত্বের শুরু, এই দুটোর মাঝখানটা যেটা, সেইটাকে বলা হয় কুটস্থ। ঠিক কিরকম যেন সমুদ্রের ধারে, যারা সমুদ্র দেখেছো তারা বুঝতে পারবে যে সমুদ্রের ধারে গিয়ে যখন আমি দাঁড়ালাম, আমার পায়ের পাতার আধখানা জলে আধখানা ডাঙায়, আমার সামনে অনন্ত সমুদ্র সীমাহীন, আবার আমার পিছনে অনন্ত সীমাহীন ডাঙা, এর মাঝখানে গিয়ে আমি দাঁড়িয়ে গেছি। এটাকে বলা হয় বেলাভূমি, প্রান্ত সীমা। তাই আমার জীবনের ওইটা হলো কুটস্থ, হলো সেই প্রান্ত সীমা। সেই প্রান্ত সীমায় দাঁড়িয়ে যোগী দেখতে পাচ্ছে যে আমার ওপর দিকে, অর্থাৎ কুটস্থের ওপরে অনন্ত নিশ্চল সীমাহীন ব্রহ্ম, যা গম্ভীর, চির শাশ্বত, চির অচঞ্চল, চির অপরিবর্তনীয়। সেখানে শান্তি নেই, অশান্তি নেই, সুখ নেই, দুঃখ নেই, জন্ম নেই, মৃত্যু নেই, হাসি নেই, কান্না নেই, কিছু নেই, কিছু নেই এক কথায়। এবার আমি সেখানে গিয়ে কি করে মিশে যাব? আবার যখন ওই গাছের ডালে, গাছের ওপরে বসে, অর্থাৎ কুটস্থে বসে যখন নিচের দিকে দেখছে, তখন সে দেখতে পাচ্ছে, ওরে বাবারে, এই যে সাধন যে আমি আগে করতাম, তার মানে যখন সাধন শুরু করেছিলাম তখন তো আমি ওই নিচের দিকে ছিলাম, ওই কামনা, বাসনা, লোভ, হিংসা, তার ভেতরে আমি জড়িয়ে বসেছিলাম। প্রাণের তরঙ্গগুলো কি সুন্দরভাবে খেলা করছিল, তাদের সঙ্গে বসে আমি লীলা করছিলাম। এটাই না প্রাণ কৃষ্ণের লীলা, যেটা পরশুদিনে বলেছি। তাহলে এই নিচের দিকের যে সমস্ত লীলা খেলা, ওইখানটা বসলে পরে নিচের দিকটায় দেখা যায়, কারণ ওটা যে প্রান্ত সীমা। এবার যেহেতু আমার ওদিকটা পিছন পড়ে গেছে, আমার আর দেখার দরকার নেই। আমি ডাঙার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে পৌঁছলাম। যখন সমুদ্রের ধারে গিয়ে পৌঁছলাম, তখন আমার সামনে সমুদ্র, পিছনে ডাঙা। ডাঙাকে আমি অতিক্রম করে এসেছি যে জায়গায় আমি এতদিন ছিলাম। এবার আমায় যেতে হবে কোথায়? ওই দেখো সামনে অনন্ত সমুদ্র। পায়ের পাতাটা দিলাম, ওরে বাবারে কি ঠান্ডা জল, তো যাবো কি করে? ওখানে গেলে যে আমি ডুবে যাব। তাই একটু একটু করে জলে নামছি, এক হাঁটু, এক কোমর, এক কম্বল, এক বুক, এক গলা জল বাড়ছে। তখন আমি ভাবছি, এবারে জলের যে গভীরতা বাড়ছে, তাতে আমি ডুবে যেতে পারি। ডুবে গেলে আমার কি হবে? আমি মরে যাব। কিন্তু মৃত্যু তো আমি চাই না। কিন্তু মজা হলো কি জানো, সাধারণ মৃত্যুটা মানুষের কাছে ভয়ের কারণ, কিন্তু যোগীর কাছে নয়। এ কারণে যোগী আবার এখানেও উল্টো। সাধারণ মানুষ মরতে ভয় পায়, যোগী মরতে আনন্দ পায়। কেন জানো? যোগী দেখছে, যখন জগতের দিকে তাকায়, তখন দেখছি অসংখ্য মানুষ খালি জন্মাচ্ছে আর মরছে। এইটা দেখে তার ভেতরে করুণা হয়, যোগীর ভেতরে করুণা হয়। সে ভাবছে, এই মানুষগুলো এই জন্ম মৃত্যুর হাত থেকে কি করে পরিত্রাণ পাবে? সে সন্ধান তো এরা জানে না, এদের সেই সন্ধানটা দেওয়া দরকার। আর কি দেখছে যোগী? দেখছি অনন্ত মানুষ খালি যে জন্মাচ্ছে আর মরছে,
এর ফলে সে কিন্তু প্রতি জন্মে আর মৃত্যুর মাঝখান দিয়ে সে পরিশুদ্ধ হচ্ছে। যদি আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে এই মৃত্যু যদি না আসতো, তাহলে তো আমি পরিশুদ্ধ হওয়ার সুযোগ পেতাম না। তাহলে মৃত্যু তো আমার কাছে মঙ্গলদায়ক, মৃত্যু তো আমার কাছে আনন্দের বিষয়, মৃত্যুকে আমি বরণ করি। কিন্তু তাই বলে গলায় দড়ি দিয়ে মরবো না, ওতে নয়, ওসব নয়। ঠিক যখন মৃত্যুর সময় হবে, তখন সেই ঈশ্বরকে স্মরণ করতে করতে ড্যাং ড্যাং করে চলে যাব। এই কারণে তখন আমার চিন্তা ভাবনা কোথায়? হে ভগবান, আমি এই যে মনুষ্য জন্মটাকে পার করে দিলাম, এতে এই মনুষ্য জন্মে সারা জীবনে যা কিছু জ্ঞান আমি সঞ্চয় করেছি, সেই জ্ঞানটা আগামী জন্মে আমার কাজে লাগুক। তাই এই জন্মে আমি সারা জীবন যে সৎকর্ম নিষ্ঠাবান হয়ে আমি যে পার করেছি, তার প্রতিফলন সামনের জন্মে আমার কাছে হোক। আবার সামনের জন্মে আরো পরিশুদ্ধ হয়ে হয়ে তারপর একটা জন্মে গিয়ে আমি সেই ব্রহ্মবিদ্যা লাভ করে সাধন করে আমি ব্রহ্মে মিশে যাব। এটা হলো সাধারণ মানুষের কাছে। আর যোগীর দৃষ্টিতে সাধারণ মানুষ যে এইভাবে উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে যাচ্ছে, এটা যোগী বুঝতে পারছে, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না, কারণ যোগীর ভেতরে সেই জ্ঞান আছে। কিন্তু সাধারণ মানুষ মৃত্যুর সময় হাউমাউ করে, কি হবে দেখো, আমার ছেলেপুলের কি হবে, কি হবে আমার এই সম্পত্তি, এই জমি বাড়ি, এসব আমি কার কাছে দিয়ে যাব, এগুলো যদি নষ্ট হয়ে যায়, ওই আমার ব্যাংকের টাকা যদি মার খেয়ে যায়, এসব নানান চিন্তা করতে করতে মরে গেল। সামনের জন্মে আবার সে ওই রকম ভোগী হয়ে জন্মালো। কিন্তু যোগী দেখছে যে বাবা, এই মৃত্যু তো বড় ভালো জিনিস। এইগুলো হলো যোগীর স্বচ্ছ দৃষ্টি, উদার মহৎ দৃষ্টি। তারপর যোগী যখন ওই কুটস্থে গিয়ে পৌঁছে গেল, তখন সে দেখছে আমার সামনে যে অনন্ত স্থির সমুদ্ররূপী যে ব্রহ্ম, এবার তার ভেতরে প্রবেশ করে আমাকে ডুবে যেতে হবে। এবার ডুবে গেলে কিন্তু আমার সত্যিকারের মৃত্যু হবে। এতদিন আমি যে মরতাম আর জন্মাতাম, তাতে কি খালি মরতাম? মৃত্যু বলে কাকে? মৃত্যু তাকেই বলে যেখান থেকে আর ফেরত হয় না। সাধারণ একটা মানুষ মরে গেল, তার যারা আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, তারা জানে যে ওকে আর আমি ফেরত পাবো না, তাই তারা দুঃখ করে। কিন্তু যে মরে গেল, সে জানে আবার আমাকে ফেরত আসতে হবে, আবার আমাকে জন্ম নিয়ে আসতে হবে। কাজেই এটা সত্যিকারের মৃত্যু হলো না তার পক্ষে। যে মরে গেল, তার কাছে কিন্তু এটা সত্যিকারের মৃত্যু নয়, কারণ তাকে আবার ফেরত আসতে হচ্ছে। কিন্তু যোগী কি চায়? যোগী এমন মৃত্যু চায় যেখান থেকে তার আর ফেরত দরকার নাই, তাকে যেন আর নতুন করে জন্মাতে না হয়। তাই যোগী ওই কুটস্থে গিয়ে বসে তার ওপর দিকে যে মহাস্থির সমুদ্র, যে অনন্ত নিশ্চল ব্রহ্ম, তার ভেতরে সে ডুবে যেতে চায়। সে জানে সাধারণ মানুষ জলের মধ্যে ডুবে গেলে যেরকম মরে যায়, তার সঙ্গে এই জায়গাটাকে তুলনা করে দেওয়া হয়েছে যে ওইখানে গিয়ে ডুবে যেতে চায়। এইবারে ডুবে যাওয়ার ব্যাপারটা দেখো কি সুন্দর করে বলা হলো ওই শিবরাত্রির মধ্যে। কি বলা হলো না, একটা বেলপাতা হাত লেগে খসে নিচে পড়ে গেল। ভারী অদ্ভুত কাহিনী। বেলপাতার মধ্যে আমরা কি দেখি? একটা বোঁটায় 3টে পাতা আছে, ওকে বলা হয় ত্রিফলকযুক্ত পাতা, ত্রিফলকযুক্ত পত্র। তাই যে 3টে ফলক একটা পাতার মধ্যে, সেটা আমার জীবনেই আছে, আমার শরীরের ভেতরেতে। সেটা কি? ইরা, পিঙ্গলা, সুষুম্না। দেখবে যেখানেই মহাদেবের ছবি পাবে, তার সামনে একটা ত্রিশূল গাড়া আছে, ত্রিশূলের ওপরে আবার 3টে ফলা আছে। ওই 3টে ফলা হলো ইরা, পিঙ্গলা, সুষুম্না। মানে আমার এই যে শ্বাসের গতি চলে, এর ভেতরে ওই 3টি জিনিস আছে। যেটাকে বাম নাসিকায় যে শ্বাসটা চলে তাকে বলে ইরা, এগুলো তোমরা বইয়ের মধ্যেও পাবে। ডান নাসিকায় যে শ্বাসটা চলে তাকে বলে পিঙ্গলা। আর এই দুটোর মাঝখানে আর একটা গতি আছে যাকে বলে সুষুম্না। তাই ওই শিবের যে ত্রিশূল তাতে এরকমই আছে। আর ওই বেলপাতা দিয়েই শিবের পুজো হয়। কেন না, শিবের ওই যে ত্রিশূলের প্রতীক আবার বেলপাতাটা,
তা আমার ভেতরেই শিবাবস্থা আছে, আর তাকে পেতে গেলে ওই ত্রিফলক মানে ইরা, পিঙ্গলা, সুষুম্না তিনটেকে খসিয়ে দিতে হবে। কিন্তু মজা হলো, ওইখানে গাছের ওপরে ব্যাট বসে আছে, পাতাটা খসে পড়লো নিচে। কাহিনীটাতে বলা হলো নিচে শিবলিঙ্গ আছে, তার ওপরে এসে বেলপাতাটি পড়ল। কিন্তু সত্যিকারের গাছটা কি না, সত্যিকারের গাছ হচ্ছে মূলটা ওপরে আর শাখা পোশাকা নিচে, যেটা ভেতরের গাছ। আর বাইরের গাছ কি আছে, মূলটা নিচের দিকে, শাখা পোশাকা উপর দিকে। এখন তার সঙ্গে তো সামঞ্জস্য রাখতে হবে। ভেতরের যে গাছ সেরকম গাছ তো বাইরে তো নেই, তাই কাজে ওই গাছ দিয়েই তো বোঝাতে হবে। তাই ওখানে দেখানো হলো ওপর থেকে বেলপাতাটা খসে পড়ল নিচে, অর্থাৎ মূলাধার তত্ত্বে। আসলে কি হলো, মূলাধার তত্ত্ব থেকে তুলে নিয়ে গিয়ে কুটস্থ তত্ত্বে গিয়ে পৌঁছে গেল। তখন সে শিবাবস্থাকে পেয়ে গেল, অর্থাৎ ইরাও নাই, পিঙ্গলাও নাই, সুষুম্নাও নাই। অর্থাৎ এই যে নাক দিয়ে যত শ্বাসের গতি চলছে, এরা কেউ নেই, সব থেমে গেছে। এই যে থেমে যাওয়া, এটাকে আগে চাই। তাহলে সাধন করলে আমার কি হবে? এরা থেমে যাবে, ওই ইরা, পিঙ্গলা এবং সুষুম্না এই তিনটে খসে পড়ে যাবে। তাই বেলপাতা শিবের বড় প্রিয়। মানে শিব চাইছেন শিবটাকে না, শিব হলেন স্থির প্রাণ। দেখবে কালী পুজো যখন হয় তখন শিব শুয়ে আছেন। তো আমরা মানুষ যখন ঘুমোই, বিশ্রাম নিই, তো বিশ্রাম নেওয়ার তো একটাই উপায় আছে, একবারে আরাম করে শুয়ে পড়ো। শুয়ে পড়ে সবচেয়ে ভালো বিশ্রাম হয়। তাই ওখানে শিব বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম বলা হয় কাকে? নিশ্চল, শরীরটা নড়ছে না, চুপ করে পড়ে আছে। ওখানেও নিশ্চল যে স্থির প্রাণ, তার প্রতীক হলেন ওই দেবাদিদেব মহাদেব, যিনি পড়ে আছেন। আবার ওই কালী, শিবের বুকের ওপরে কালীর একটি পা, আর একটা পা হয় মাটিতে আছে, না হয় উরু পায়ের ওপরেতে আছে। এর দ্বারা কি বলতে চাইলো? শিবরাত্রি ব্যাপারটা আমি পরে আসছি আবার, তার আগে বুঝে নাও এটাকে। তো এর দ্বারা বলতে চাইলো যে নিশ্চল ব্রহ্মের প্রতীক হলেন শিব। সেই শিবের বক্ষস্থল থেকে চঞ্চলতা প্রকাশ হলো। এবার ওখানে গীতার মধ্যে বলা আছে হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। তো এই যে বুকের মাঝখানে যে হার্ট, লাং, এখান থেকে যে ধুক 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 করছে প্রাণটা, সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে প্রাণের যে গতি চলছে আমার ভেতরেতে, তার থেকে উৎপন্ন হচ্ছে কারখানার ভেতরে বিভিন্ন জিনিস। তারা কে? ওই কামনা, বাসনা, লোভ, হিংসা, সংসার, আমি, এরা ভেতরে উৎপন্ন হচ্ছে। তাই শিবের বুকের ওপর একটি পা, আর একটা পা, মা কালীর আর একটা পা আছে, হয় মাটিতে। মাটিতে মানে মাটিটা কি? ক্ষিতি তত্ত্ব, ক্ষিতি অব তেজ মরুদ্বম পঞ্চতত্ত্ব। তাই একেবারে ওই বম তত্ত্ব থেকে আর ক্ষিতি তত্ত্ব পর্যন্ত এই যে অবস্থাটা, এইটা হলো প্রাণের চঞ্চল দিক। উৎপত্তি হচ্ছে কোথা থেকে এই চঞ্চলতা? স্থির ব্রহ্ম থেকে। তাই দেবাদিদেব মহাদেব শয্যায় শুয়ে আছেন চুপ করে। তাহলে এই যে বেলপাতাটা যেটাকে প্রতীক রূপে দেখানো হলো ওপর থেকে নিচে খসে পড়ছে, এটার আসল উদ্দেশ্য হলো নিচের থেকে উপরে চলে যাওয়া। কিন্তু বাইরের গাছ তো এরকম নেই, এই কারণে ওভাবে বোঝানো হয়েছে। তাই নিচের থেকে ওপরে মানে শাখা পোশাকা যা কিছু ওই তিনটে ফলক থেকে উৎপন্ন হয়েছিল, ইরা, পিঙ্গলা এবং সুষুম্নার মাঝখান থেকে, তাদের গুটিয়ে নিয়ে ওপরে গিয়ে পৌঁছে গেল, অর্থাৎ পাতাটি খসে গেল। তার মানে ইরাও নাই, পিঙ্গলাও নাই, সুষুম্নাও নাই। এই অবস্থাটাকে বলা হচ্ছে ত্রিগুণাতীত। তাই গীতার মধ্যে ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি ত্রিগুণাতীত হওয়ার চেষ্টা করো। ত্রিগুণাতীত হলেই তুমি আমাকে সম্পূর্ণরূপে জানতে পারবে। এবারে ত্রিগুণাতীত হতে গেলে আমার কি করতে হবে?
না ওই ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র, এছাড়া নান্য পন্থা। তা না হলে তোমার ইরা পিঙ্গলা সুষুম্না খসবে না, ওরা তোমাকে জাল দিয়ে আটকে রেখে দেবে তোমাকে। তুমি যতই যাই করো না কেন, তুমি যতই চালাক বুদ্ধিমান হও না কেন, ওর আর কোনো উপায় তোমার সামনে নাই। কোন শাস্ত্রে সে কথা বলা হয়নি। এবার যখন এই ইরা পিঙ্গলা সুষুম্না খসে গেল, তখন সে গেল কোথায়? স্থির ব্রহ্মের মধ্যে মিশে গেল। দেখো কি অপূর্ব ব্যাপারটা। তাহলে যে মানুষ হিংসার মধ্যে জর্জরিত হয়ে আমার আমার সংসার সংসার করে এটা চাই সেটা চাই, না পেলে বোধহয় জীবনটা অসম্পূর্ণ হবে, এভাবে ঘুরে বেড়াতো, সেই মানুষটাই কিন্তু এই ব্রহ্মবিদ্যা এবং যোগ সাধন করে আবার নিশ্চল ব্রহ্মে ফিরে গেল। মানে যার ছিল ব্যাধ চরিত্র, সে হয়ে গেল স্বয়ং ব্রহ্ম। তাহলে দেখো একটা শিবরাত্রির মধ্যে আমরা কি সুন্দর জিনিসটাকে পেয়ে যাচ্ছি। আবার অপরদিকে আমরা জাগতিক ভাবে যখন ওই শিবরাত্রির দিনে শিবের পুজো করি, তখনও কিন্তু একটা ভালো জিনিস আছে শিখবার। ওখান দিয়েও সেই জিনিসটাই বলা আছে যে তোমাকে মনুষ্য জন্মে জীবনে এসে কি করতে হবে। শিবের মাথায় সবচেয়ে একটা ভালো জিনিস দেওয়া হয় জল ঢালা। এ দেখবে তারকেশ্বরও জল নিয়ে যাচ্ছে বাঁকে করে করে। অনেক সময় পাড়ার প্রতিবেশী কত কত জায়গায় শিব মূর্তি আছে, আমরা গিয়ে গেলাসে করে ঘটি করে গিয়ে মাথায় জল ঢালি। এই জল ঢালাটা কি জিনিস? জল হলো নিরাকার, ওর নিজের কোনো রূপ নেই। তুমি যদি ওকে বালতির মধ্যে রাখো বালতির রূপ, যদি গেলাসের মধ্যে রাখো গেলাসের রূপ, যদি পুকুরে ঢেলে দাও তাহলে পুকুরের রূপ, যদি নদীতে ঢেলে দাও নদীর রূপ, যদি সমুদ্রে ঢেলে দাও সমুদ্রের রূপ। ওর নিজের কোনো রূপ নাই। ওই এইটুকু জায়গাতেও থাকতে পারে, আবার ছড়িয়ে ছিটিয়ে অনেকখানি জায়গাতেও থাকতে পারে। বড় অপূর্ব জিনিস জল। তাই জলের অপর নাম জীবন। জল না খেলে মানুষ বাঁচে না। দেখো কি সুন্দর জিনিস। সেই যে জল যে নিরাকার, সেইটা শিবের মাথায় ঢেলে দেওয়া হচ্ছে। তার মানে জলের অপর নাম জীবন। আমার যেটা জীবন, অর্থাৎ হে মহাদেব দেবাদিদেব, আমার যেটা প্রাণের চঞ্চল অবস্থা, যাকে আমি জীবন বলি, তুমি সেটা নিয়ে নাও। নিয়ে ওই যে জল তোমার মাথায় আমি ঢেলে দিচ্ছি, তার মানে আমার জীবনের যা কিছু চঞ্চলতা তা নিয়ে নিরাকার রূপী জল অর্থাৎ নিশ্চল ব্রহ্মে তুমি আমাকে পরিণত করে দাও। এটাই তো দেওয়া। এই দেওয়াটা বাইরের জল দিলে হয় না। বাইরের জল দেওয়াটার মধ্যে দিয়ে সেই শিক্ষাটা দেওয়া হচ্ছে যে সত্যিকারের তোমাকে কি দিতে হবে। যদি আমরা সেই সত্যিকারের দেওয়াটা দিতে পারি, মানে আমার জীবনের যেটা প্রাণের চঞ্চলতা, তাহলেই কিন্তু আমার সঠিক দেওয়া হলো, আর তা না হলে বেঠিক দেওয়া হলো। আর সেটাই সাধন, যে সাধনার মধ্যে দিয়ে এই প্রাণের চঞ্চলতার অবসান ঘটানো যায়। আর যে সাধনার মধ্যে দিয়ে প্রাণের চঞ্চলতার অবসান ঘটে না, প্রাণ থামে না, সেটা সাধনাই নয়। তাই এরকম ভাবে ছোট ছোট কাহিনীর মধ্যে দিয়ে সেই ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রের কথা বলা আছে, কিন্তু কাল প্রভাবে সেগুলো লুপ্ত হয়ে যায়। আবার সেই মানুষই ধন্য হয় যাদের জীবনে এসে আবার এইগুলোকে তারা পেয়ে যায়, মানে হারানিধিকে আবার লাভ করে। দেখো আর একটা কাহিনী বলি, ছোট কাহিনী, সেটার মধ্যে দিয়েও এরকমই পাবে। এই যে ভগবান কৃষ্ণ, এটা সারা ভারতবর্ষে ভগবান কৃষ্ণের নাম সুপ্রসিদ্ধ। দেবাদিদেব মহাদেবের নাম সুপ্রসিদ্ধ, একটা বালকও জানে। এত প্রসিদ্ধ ভগবান সারা ভারতব্যাপী। তো সেই ভগবান কৃষ্ণের একটা জন্ম, যেটা জন্মাষ্টমী বলে, আবার একটা মৃত্যুও দেখানো আছে। জন্ম যেটা যে দিনটা, সেটাকে বলা হয় জন্মাষ্টমী। তাহলে এই জন্মাষ্টমী একটা যে উপাখ্যান, এর মধ্যে দিয়ে আমরা কি পেতে পারি? এর ভেতরে ওই ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্রের কথা বলা আছে, ঠিক যেমনটি এতক্ষণ বলা হলো শিবরাত্রির মধ্যে দিয়ে।
তাহলে ওভাবে যদি আমরা শিবরাত্রি করতে পারি তাহলে ঠিক হবে। আর বর্তমানে শিবরাত্রি কিরকম হয়েছে জানো? এই গ্রামেগঞ্জে দেখতে পাই যে কতগুলো ছেলেপিলে একটা জায়গায় জড়ো হয়ে এটা ওটা নেশা ভান করছে, সারা রাত কাটাচ্ছে, এর গাছের ডাবটা ওর গাছের নারকেলটা পেরে পুড়ে নিয়ে উল্টো পাল্টা কাণ্ড করে বসে থাকলো। এভাবে এগুলো ঠিক না, এগুলো দুষ্টুমি। এ দিয়ে শিবরাত্রি হয় না। বা ওই বেলপাতা ফুল পাতা ছুঁড়ে ছুঁড়ে মারলাম, বং বং করে শিব শিব করলাম, ঠিক আছে, কিছু না করার চেয়ে করা ভালো, কিন্তু সঠিক শিব পুজো হয় না। সঠিক শিব পুজোর মধ্যে দিয়ে এইগুলো করা দরকার, যেটা এতক্ষণ বলা হলো। ঠিক সেরকম ওই যে ভগবান, যিনি ভগবান, তিনি আবার মনুষ্য রূপে জন্মাচ্ছেন, এও তো বড় বিচিত্র কথা। ভগবান তো সর্বব্যাপী, তিনি তো সবকিছুর মধ্যে আছেন। আকাশ বাতাস গ্রহচন্দ্র নক্ষত্র পৃথিবী একটা ধূলিকণা পর্যন্ত সবার ভেতরে তো ভগবান আছেন। ভগবান না থাকলে তো কিছুই নাই, অর্থাৎ ওই প্রাণ কৃষ্ণ না থাকলে তো কিছুই নাই। সর্বং প্রাণময়ং জগৎ, সবকিছুর ভেতরে তো সেই প্রাণ। তাই সেই প্রাণ জন্মাচ্ছেন, যিনি জন্মাচ্ছেন তিনিই না কৃষ্ণ। অদ্ভুত জিনিস দেখো, সেই কৃষ্ণটাকে এর ভেতর দিয়ে ওই ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্র কি প্রচ্ছন্ন ভাবে বলে দেওয়া আছে সেটাও আমাদের বোঝা দরকার। আমরা দেখতে পাচ্ছি কংসের কারাগারে, ওই মথুরায় কংসের কারাগারের মধ্যে ভগবান জন্মালেন। বড় বিচিত্র ব্যাপার, কারাগারের মধ্যে ভগবান জন্মাচ্ছেন। আর কি তার কোনো জায়গা ছিল না? কি পাচ্ছি এর মধ্যে থেকে আমরা? এই যে দেহটা, এটা কিন্তু কারাগার, এটাকে পুর মানে গৃহ, বা এটা মন্দির, বা এটা জেলখানা, কয়েদখানাও বলা হয়। কিরকম জানো? এই দেহপুরের মধ্যে প্রাণ কৃষ্ণ সীমাবদ্ধ হলেন। যদিও মূলত তিনি অসীম, কিন্তু তিনি সীমাবদ্ধ হলেন। কিরকম? যেটাকে বলা হচ্ছে ঘটাকাশ। তোমার সামনে একটি ঘট রাখা হলো, ঘটের ভেতরেও আকাশ আছে ফাঁকা, আবার ঘটের বাইরেও ফাঁকা আকাশ আছে। তাহলে ওই ঘটের ভেতরে যে আকাশ, সেটা কিন্তু সীমাবদ্ধ, কারণ তার চারপাশে ঘটের দেহটা আছে, কিন্তু ওর মুখটা খোলা। সেই মুখ দিয়ে আর এই অনন্ত বাইরের যে আকাশ, তার সঙ্গে যোগসূত্র হয়ে আছে। কিন্তু বডিটা, এটা দিয়ে এই অনন্ত আকাশকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। সেরকম আমাদের এই শরীরের ভেতরে যে প্রাণ কৃষ্ণ, তিনি মূলত অনন্ত অসীম, কিন্তু ওই দেহের ভেতরে থাকার দরুন তিনি ঘটাকাশের মতো পেয়ে গেছেন। যদিও তিনি ঘটাকাশ, তথাপি তিনি অনন্ত সর্বব্যাপী। তার মানে আমার ভেতরে যে প্রাণ, সেই প্রাণই সর্বত্র আছেন, কিন্তু ঘটাকাশের মতন আমার দেহের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকার দরুন আমি তার সেই অনন্ত অবস্থাটাকে বুঝতে পারছি না। তাহলে ওই ঘটের ভেতরে যে আকাশ, এটাকে যদি ওই ঘটটাকে ভেঙে দেওয়া যায়, মনে করো মাটির ঘট, তাহলে ঘটটা যদি ভেঙে দেওয়া যায়, তাহলে ঘটের ভেতরের যে আকাশটা ছিল, সেই আকাশটা অনন্ত আকাশের সঙ্গে মিশে গেল। ঠিক সেরকম এই দেহটা যদি না থাকে, তাহলে অনন্ত প্রাণ অনন্ত প্রাণের সঙ্গেই মিশে গেল। ঠিক সেরকম আরো একটা উদাহরণ দেখো। একটা কলসি তুমি নিলে, পুকুর ঘাটে গিয়ে কলসিটাকে ভর্তি করলে, করে আবার জলের মধ্যে ডুবিয়ে দিলে, কারণ খালি কলসিটা কিন্তু ডুববে না, ওটার ভেতরে যখন জল ভর্তি হয়ে গেল, তখনই কলসিটা ডুবে গেল। এবার ডুবে গিয়ে তলায় মাটিতে গিয়ে ঠেকে পড়ে আছে কলসিটা। তাহলে কলসির ভেতরেও জল, কলসির বাইরেও জল, ও একবারে জলে জলময় হয়ে আছে, চারিদিকে জল। কিন্তু তথাপি কলসির ভেতরের জলটার সঙ্গে আর বাইরের জলটার সঙ্গে একমাত্র মুখটা দিয়েই যোগসূত্র আছে, বাকি অংশটা দিয়ে যোগসূত্র নাই। সেরকম আমার ভেতরে যে প্রাণ ভগবান, প্রাণ কৃষ্ণ আছেন, তিনি অনন্তের সঙ্গে সর্বদাই যোগসূত্র হয়ে আছেন, তথাপি এই দেহটা থাকার দরুন আমরা তাকে বুঝতে পারছি না। সেরকম
তাই এই যে জন্মাষ্টমী মানে এই প্রাণ ভগবান, প্রাণ কৃষ্ণ এই দেহরূপ কারাগারের মধ্যে সীমাবদ্ধ হলেন। তাই এই দেহ হচ্ছে কারাগার, এই কারণে এটা সীমাবদ্ধ। সেই ভগবান, তার মানে আমরা প্রত্যেকের ভেতরেই সেই প্রাণ কৃষ্ণ। যখনই আমি ছোট্ট শিশু হয়ে জন্মালাম, আমার ভেতরেই ওই প্রাণ কৃষ্ণ জন্ম নিলেন। এটাই কিন্তু সত্যিকারের জন্মাষ্টমী। এর ভেতর দিয়ে এটাই বলা হয়েছে যে দেখো এই জগতের যত প্রাণী, মানুষ, কুকুর, বিড়াল, ছাগল, সবারই ভেতর দিয়ে ওই জন্মাষ্টমী প্রতিফলিত হচ্ছে। এবার দেখো কাহিনীটার মধ্যে কি আছে। শিশু কৃষ্ণকে নিয়ে পিতা দেবকী বোধহয়, তাই তো, হ্যাঁ, বসুদেব কারাগার থেকে বেরিয়ে আসছেন। বসুদেবটা কে? পিতারূপী তিনি। এই পিতাটি, পিতা বলা হয় কাকে? আত্মা হবই পিতরেই, আত্মাই তো পিতা। কারণ জীবিত পিতা থেকেই তো পুত্র জন্মায়, মৃত পিতা থেকে তো পুত্র জন্মায় না। তো যিনি আত্মা তিনিই তো প্রাণ। তাই প্রাণকেই নিয়ে বেরিয়ে আসছে, অর্থাৎ পিতা পুত্রকে নিয়ে বেরিয়ে আসছে। তাই পুত্রের অপর নাম আত্মজ, মানে আত্মা থেকে জাত। প্রাণ থেকেই প্রাণের উৎপত্তি, তাই তাকে বলা হয় আত্মজ। এ কারণে পুত্রই পিতার মুখগ্নি করবার অধিকারী। সে সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ ক্ষমতাটা তাকে দেওয়া হয়েছে, শেষ ক্ষমতাটা তাকে দেওয়া হয়েছে। কারণ পুত্র বড় প্রিয়, এই কারণে যে পিতার আত্মা থেকেই পুত্রের জন্ম হয়। তা সেই পিতা কোলে করে তাকে নিয়ে আসছেন। কাহিনীটা দেখো কি সুন্দর। কোলে করে, তার মানে ধারণ করে আছেন। তাহলে এই যে চঞ্চল প্রাণরূপী যে কৃষ্ণ, তাকে কে ধারণ করে আছেন? আত্মা হবই পিতরেক, অর্থাৎ স্থির প্রাণ। স্থির প্রাণ থেকেই তো চঞ্চল প্রাণ উৎপন্ন হয়। তাই স্থির প্রাণের কোলে চঞ্চল প্রাণ অবস্থান করছেন। তিনি কারাগার রূপ দেহর মধ্যে অবস্থান করে এবার এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন। কারাগার থেকে বাইরে বেরোচ্ছেন। বাইরে বেরোচ্ছেন মানে এই জগৎ সংসারের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। এবার এগুতে গিয়ে কি দেখতে পাচ্ছেন? কারাগার থেকে যখনই কৃষ্ণকে নিয়ে বেরিয়ে এলেন পিতা, অমনি দেখছেন গভীর রাত্রি, মধ্যরাত্রি। রাত্রিটা কি তোমাদের আগে বলেছি যে জীবনের অন্ধকার। আমরা জন্মগ্রহণ করার সাথে সাথেই ওই যে নিশ্চল ব্রহ্মের সঙ্গে যোগ যুক্ত হয়ে মাতৃ জঠরে যখন ছিলাম, সেই জ্ঞান যেটা আমি কুটস্থে একটা ছোট্ট বিন্দুরূপী ধ্রুব তারার মধ্যে আমি ধ্যানস্থ হয়ে ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা হয়ে হাঁটু দুটো এখানে নিয়ে চুপ করে বসেছিলাম। জন্মগ্রহণ করার সাথে সাথে আমার শ্বাসের গতি চালু হলো, আমার প্রাণ চঞ্চল হয়ে গেল। আর ওই যে ছোট্ট ধ্রুবতারা যে আমার ধ্যান নেত্রে স্থির বিন্দু রূপে আমার সামনে উপস্থিত ছিল, সে দোলায়মান হয়ে গেল। আর তাকে আমি দেখতে পাচ্ছি না। তাই জন্মাবার সময় সব শিশু মা করে কেঁদে ওঠে। কেন কাঁদে? তার তখন দুঃখ হচ্ছে। মানুষ তো দুঃখেই কাঁদে, সুখে তো কাঁদে না। এবার তার দুঃখ হলো, হে ভগবান, তুমি যে তারক সদৃশ, তুমি যে তারকনাথ রূপে, তুমি যে স্থির বিন্দু রূপে, ধ্রুব তারা রূপে, ধ্রুব মানে তো সত্য, সেই সত্য স্বরূপ রূপে তুমি আমার সামনে উপস্থিত ছিলে। কেন না, আমি যে তখন ধ্যানাসীন ছিলাম, আমার প্রাণ তখনও চঞ্চলতা পায়নি, আমার শ্বাস প্রশ্বাসের গতি তখনও বহির্মুখী হয়নি। তাই আমি ধ্যানাসীন ছিলাম, একেবারে দেবাদিদেব মহাদেবের মতো। আমার সে অবস্থা ছুটে গেল। আমার ওই নিশ্চল স্থির বিন্দুটিকে আর আমি দেখতে পাচ্ছি না। তাই আমার দুঃখ হলো, ওয়া করে কেঁদে উঠলাম। এ কারণে পৃথিবীর সব শিশুই ওয়া করে কাঁদে। সে এই বাঙালি শিশু হোক, হিন্দি ভাষার শিশু হোক, ইংরেজ ভাষার শিশু হোক, যে কোনো ভাষার শিশু হোক না কেন,
বা যে কোনো ধর্মাবলম্বীর শিশুই হোক না কেন, তাকে ওই ওয়া রবেই কাঁদতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। তাই কারণ তার তখন দুঃখ হলো, সে তখন তার হারানিটিকে আর পাচ্ছে না। এই যে তার কাছ থেকে ধ্রুবতারা সরে গেল, তার মানে জন্মগ্রহণ করলো, সে কাঁদতে কাঁদতে দুঃখের মধ্যে সে পতিত হলো, সে সুখ পাবে কোথায়? তাই এই পৃথিবীতে সুখ নাই। এবার এই পৃথিবীর থেকে যদি আমি নিজেকে গুটিয়ে নিতে পারি, তবে আবার আমার কাছে আসবে সুখ। সুখ বলে কাকে? সু মানে সুন্দর, আর খ হলো খং অর্থাৎ ব্রহ্ম। সুন্দর রূপ ব্রহ্মের সমীপে থাকলে সুখ, আর দুঃখ দূরে, খ খং অর্থাৎ ব্রহ্ম। দুঃখ মানে ব্রহ্ম থেকে দূরে থাকলে দুঃখ। তা আমার তখন কি অবস্থাটা হলো? আমি ছিলাম সুন্দর রূপ ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে, সেখান থেকে এবার আমি বিচ্যুত হয়ে সুন্দর রূপ ব্রহ্ম থেকে দূরে চলে গেলাম। তাই আমার জীবন শুরু হলো দুঃখ দিয়ে, আমি কোথায় পাবো সুখ? তাই আমাকে যদি সুখ পেতে হয়, আবার ওই মাতৃজঠরে যেমন আমি ছিলাম, যোগযুক্ত ধ্যানাসীন, ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা, ওই অবস্থায় আবার আমাকে ফিরে যেতে হবে। এইটাই যোগীর জীবনের লক্ষ্য। কাজে যোগীর সবটাই বিজ্ঞান। সে কখনো ইমোশনাল হয় না, অর্থাৎ হাঁকু পাঁকু করে না, কেঁদে কেটে সে ভগবানকে পেতে চায় না, সে তার বিজ্ঞানটাকে বোঝে। এবার পিতা ওই প্রাণ কৃষ্ণকে নিয়ে বাইরে এলেন, রাত্রির ঘোর নিশা। তার মানে আমরা যখন জন্মালাম, তখন আমরা ঘোর অন্ধকার অর্থাৎ ঘোর অজ্ঞানের মধ্যে গিয়ে পড়ে গেলাম, পতিত হলাম। তার মানে যে সুন্দর রূপ ব্রহ্মজ্ঞানের মধ্যে আমি ছিলাম, সেখান থেকে বিচ্যুত হয়ে গেলাম, গিয়ে আমার জীবন থেকে ব্রহ্মজ্ঞান সরে গেল। এটাই তো আমার জীবনের অজ্ঞান। সেই অজ্ঞানতার মধ্যে আমি প্রবেশ করলাম। অমনি তার সামনে এসে উপস্থিত হলো একটি শৃগাল, মানে শেয়াল। শিয়াল তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এবার শিয়াল কেন দেয়া হলো ওখানে? আগে আগে শিয়ালটি চলছে, পেছনে পেছনে পিতা প্রাণ কৃষ্ণকে নিয়ে গিয়ে যাচ্ছেন ধারণ করে। তাহলে শিয়াল কেন? দেখো, পরিষ্কার হচ্ছে, এমন সময় একটি বেলপাতা হাত লেগে কবজে পড়ে গেল। মিনিটের মধ্যে এরকম আছে। ভোরবেলা, দিনের বেলায় তো হয়নি ঘটনাটা, তা তো দেখানো হয়নি। ভোরবেলা, এবার ভোর বলে কাকে? সূর্য ওঠেনি, কিন্তু সূর্য অনেক দূরে, সূর্যের একটা আভা উঠে গেছে পূর্ব দিকের আকাশে, ফলে অন্ধকারটা কিছুটা ঘুচে গেছে, আবার আবছা আবছা অন্ধকার আছে। তার মানে সূর্য নেই অথচ আলো। তার মানে না দিন না রাত, ঠিক দিনও নয় আবার রাত্রও নয়। এই যে একটা সন্ধিক্ষণ, এটাকে বলা হয় ভোরবেলা। তাই কুটস্থে গিয়ে যখন যোগী বসে, সেটা তার জীবনে তখন সন্ধিক্ষণ। কেন না, কুটস্থের ওপর দিকটা পুরোপুরি নিশ্চল ব্রহ্ম, আর কুটস্থ থেকে নিচের দিকটা ধীরে ধীরে প্রাণের চঞ্চলতাটা বেড়ে যাচ্ছে। তাই চঞ্চলতার শুরু এবং স্থিরত্বের শুরু, এই দুটোর মাঝখানটা যেটা, সেইটাকে বলা হয় কুটস্থ। ঠিক কিরকম জানো? যেন সমুদ্রের ধারে, যারা সমুদ্র দেখেছ তারা বুঝতে পারবে যে সমুদ্রের ধারে গিয়ে যখন আমি দাঁড়ালাম, আমার পায়ের পাতার আধখানা জলে আধখানা ডাঙায়, আমার সামনে অনন্ত সমুদ্র সীমাহীন, আবার আমার পিছনে অনন্ত সীমাহীন ডাঙা, এর মাঝখানে গিয়ে আমি দাঁড়িয়ে গেছি। এটাকে বলা হয় বেলাভূমি, প্রান্ত সীমা। তাই আমার জীবনের ওইটা হলো কুটস্থ, হলো সেই প্রান্ত সীমা। সেই প্রান্ত সীমায় দাঁড়িয়ে যোগী দেখতে পাচ্ছে যে আমার ওপর দিকে অর্থাৎ কুটস্থের ওপরে অনন্ত নিশ্চল সীমাহীন ব্রহ্ম, যা গম্ভীর,
চির শাশ্বত, চির অচঞ্চল, চির অপরিবর্তনীয়। সেখানে শান্তি নেই, অশান্তি নেই, সুখ নেই, দুঃখ নেই, জন্ম নেই, মৃত্যু নেই, হাসি নেই, কান্না নেই, কিছু নেই, কিছু নেই এক কথায়। এবার আমি সেখানে গিয়ে কি করে মিশে যাব? আবার যখন ওই গাছের ডালে, গাছের ওপরে বসে, অর্থাৎ কুটস্থে বসে যখন নিচের দিকে দেখছে, তখন সে দেখতে পাচ্ছে, ওরে বাবারে, এই যে সাধন যে আমি আগে করতাম, তার মানে যখন সাধন শুরু করেছিলাম তখন তো আমি ওই নিচের দিকে ছিলাম, ওই কামনা, বাসনা, লোভ, হিংসা, তার ভেতরে আমি জড়িয়ে বসেছিলাম। প্রাণের তরঙ্গগুলো কি সুন্দরভাবে খেলা করছিল, তাদের সঙ্গে বসে আমি লীলা করছিলাম। এটাই না প্রাণ কৃষ্ণের লীলা, যেটা পরশুদিনে বলেছি। তাহলে এই নিচের দিকের যে সমস্ত লীলা খেলা, ওইখানটা বসলে পরে নিচের দিকটায় দেখা যায়, কারণ ওটা যে প্রান্ত সীমা। এবার যেহেতু আমার ওদিকটা পিছন পড়ে গেছে, আমার আর দেখার দরকার নেই। আমি ডাঙার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে পৌঁছলাম। যখন সমুদ্রের ধারে গিয়ে পৌঁছলাম তখন আমার সামনে সমুদ্র, পিছনে ডাঙা। ডাঙাকে আমি অতিক্রম করে এসেছি যে জায়গায় আমি এতদিন ছিলাম। এবার আমায় যেতে হবে কোথায়? ওই দেখো সামনে অনন্ত সমুদ্র। পায়ের পাতাটা দিলাম, ওরে বাবারে কি ঠান্ডা জল, তো যাবো কি করে? ওখানে গেলে যে আমি ডুবে যাব। তাই একটু একটু করে জলে নামছি, এক হাঁটু, এক কোমর, এক বুক, এক গলা জল বাড়ছে। তখন আমি ভাবছি, এবারে জলের যে গভীরতা বাড়ছে, তাতে আমি ডুবে যেতে পারি। ডুবে গেলে আমার কি হবে? আমি মরে যাব। কিন্তু মৃত্যু তো আমি চাই না। কিন্তু মজা হলো কি জানো? সাধারণ মৃত্যুটা মানুষের কাছে ভয়ের কারণ, কিন্তু যোগীর কাছে নয়। এ কারণে যোগী আবার এটাও এখানে উল্টো। সাধারণ মানুষ মরতে ভয় পায়, যোগী মরতে আনন্দ পায়। কেন জানো? যোগী দেখছে, যখন জগতের দিকে তাকায় তখন দেখছি অসংখ্য মানুষ খালি জন্মাচ্ছে আর মরছে। এইটা দেখে তার ভেতরে করুণা হয়, যোগীর ভেতরে করুণা হয়। সে ভাবছে, এই মানুষগুলো এই জন্ম মৃত্যুর হাত থেকে কি করে পরিত্রাণ পাবে? সে সন্ধান তো এরা জানে না, এদের সেই সন্ধানটা দেওয়া দরকার। আর কি দেখছে যোগী? দেখছি অনন্ত মানুষ খালি যে জন্মাচ্ছে আর মরছে, এর ফলে সে কিন্তু প্রতি জন্মে আর মৃত্যুর মাঝখান দিয়ে সে পরিশুদ্ধ হচ্ছে। যদি আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে এই মৃত্যু যদি না আসতো, তাহলে তো আমি পরিশুদ্ধ হওয়ার সুযোগ পেতাম না। তাহলে মৃত্যু তো আমার কাছে মঙ্গলদায়ক, মৃত্যু তো আমার কাছে আনন্দের বিষয়, মৃত্যুকে আমি বরণ করি। কিন্তু তাই বলে গলায় দড়ি দিয়ে মরবো না, ওতে নয়, ওসব নয়। ঠিক যখন মৃত্যুর সময় হবে তখন সেই ঈশ্বরকে স্মরণ করতে করতে ড্যাং ড্যাং করে চলে যাব। এই কারণে তখন আমার চিন্তা ভাবনা কোথায়? হে ভগবান, আমি এই যে মনুষ্য জন্মটাকে পার করে দিলাম, এতে এই মনুষ্য জন্মে সারা জীবনে যা কিছু জ্ঞান আমি সঞ্চয় করেছি, সেই জ্ঞানটা আগামী জন্মে আমার কাজে লাগুক। তাই এই জন্মে আমি সারা জীবন যে সৎকর্ম নিষ্ঠাবান হয়ে আমি যে পার করেছি, তার প্রতিফলন সামনের জন্মে আমার কাছে হোক। আবার সামনের জন্মে আরো পরিশুদ্ধ হয়ে হয়ে তারপর একটা জন্মে গিয়ে আমি সেই ব্রহ্মবিদ্যা লাভ করে, সাধন করে আমি ব্রহ্মে মিশে যাব। এটা হলো সাধারণ মানুষের কাছে। আর যোগীর দৃষ্টিতে সাধারণ মানুষ যে এইভাবে উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে যাচ্ছে, এটা যোগী বুঝতে পারছে, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না, কারণ যোগীর ভেতরে সেই জ্ঞান আছে। কিন্তু সাধারণ মানুষ মৃত্যুর সময় হাউমাউ করে, কি হবে দেখো, আমার ছেলেপুলের কি হবে, কি হবে আমার এই সম্পত্তি, এই জমি বাড়ি, এসব আমি কার কাছে দিয়ে যাব, এগুলো যদি নষ্ট হয়ে যায়, ওই আমার ব্যাংকের টাকা যদি মার খেয়ে যায়, এসব নানান চিন্তা করতে করতে মরে গেল।
সামনের জন্মে আবার সে ওই রকম ভোগী হয়ে জন্মালো। কিন্তু যোগী দেখছে যে বাবা এই মৃত্যু তো বড় ভালো জিনিস। এইগুলো হলো যোগীর স্বচ্ছ দৃষ্টি, উদার মহৎ দৃষ্টি। তারপর যোগী যখন ওই কুটস্থে গিয়ে পৌঁছে গেল, তখন সে দেখছে আমার সামনে যে অনন্ত স্থির সমুদ্ররূপী যে ব্রহ্ম, এবার তার ভেতরে প্রবেশ করে আমাকে ডুবে যেতে হবে। এবার ডুবে গেলে কিন্তু আমার সত্যিকারের মৃত্যু হবে। এতদিন জানি যে মরতাম আর জন্মাতাম, তাতে কি খালি মরতাম? মৃত্যু বলে কাকে? মৃত্যু তাকেই বলে যেখান থেকে আর ফেরত হয় না। সাধারণ একটা মানুষ মরে গেল, তার যারা আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, তারা জানে যে ওকে আর আমি ফেরত পাবো না, তাই তারা দুঃখ করে। কিন্তু যে মরে গেল সে জানে আবার আমাকে ফেরত আসতে হবে, আবার আমাকে জন্ম নিয়ে আসতে হবে। কাজেই এটা সত্যিকারের মৃত্যু হলো না তার পক্ষে। যে মরে গেল তার কাছে কিন্তু এটা সত্যিকারের মৃত্যু নয়, কারণ তাকে আবার ফেরত আসতে হচ্ছে। কিন্তু যোগী কি চায়? যোগী এমন মৃত্যু চায় যেখান থেকে তার আর ফেরত দরকার নাই, তাকে যেন আর নতুন করে জন্মাতে না হয়। তাই যোগী ওই কুটস্থে গিয়ে বসে তার ওপর দিকে যে মহাস্থির সমুদ্র, যে অনন্ত নিশ্চল ব্রহ্ম, তার ভেতরে সে ডুবে যেতে চায়। সে জানে সাধারণ মানুষ জলের মধ্যে ডুবে গেলে যেরকম মরে যায়, তার সঙ্গে এই জায়গাটাকে তুলনা করে দেওয়া হয়েছে যে ওইখানে গিয়ে ডুবে যেতে চায়। এইবার এই ডুবে যাওয়ার ব্যাপারটা দেখো কি সুন্দর করে বলা হলো ওই শিবরাত্রির মধ্যে। কি বলা হলো না, একটা বেলপাতা হাত লেগে খসে নিচে পড়ে গেল। ভারী অদ্ভুত কাহিনী। বেলপাতার মধ্যে আমরা কি দেখি? একটা বোটায় 3টে পাতা আছে, ওকে বলা হয় ত্রিফলক যুক্ত পাতা, ত্রিফলক যুক্ত পত্র। তো এই যে 3টে ফলক একটা পাতার মধ্যে, সেটা আমার জীবনেই আছে, আমার শরীরের ভেতরেতে। সেটা কি? ইরা, পিঙ্গলা, সুষুম্না। দেখবে যেখানে মহাদেবের ছবি পাবে তার সামনে একটা ত্রিশূল গাড়া আছে, ত্রিশূলের ওপরে আবার 3টে ফলা আছে। ওই 3টে ফলা হলো ইরা, পিঙ্গলা, সুষুম্না। মানে আমার এই যে শ্বাসের গতি চলে, এর ভেতরে ওই 3টি জিনিস আছে। যেটাকে বাম নাসিকায় যে শ্বাসটা চলে তাকে বলে ইরা, এগুলো তোমরা বইয়ের মধ্যেও পাবে। ডান নাসিকায় যে শ্বাসটা চলে তাকে বলে পিঙ্গলা। আর এই দুটোর মাঝখানে আর একটা গতি আছে যাকে বলে সুষুম্না। তাই ওই শিবের যে ত্রিশূল তাতে এরকমই আছে। আর ওই বেলপাতা দিয়েই শিবের পুজো হয়। কেন না, শিবের ওই যে ত্রিশূলের প্রতীক আবার বেলপাতাটা। তা আমার ভেতরেই শিবাবস্থা আছে, আর তাকে পেতে গেলে ওই ত্রিফলক মানে ইরা, পিঙ্গলা, সুষুম্না 3টেকে খসিয়ে দিতে হবে। কিন্তু মজা হলো ওইখানে গাছের ওপরে ব্যাট বসে আছে, পাতাটা খসে পড়ল নিচে। কাহিনীটাতে বলা হলো নিচে শিবলিঙ্গ আছে, তার ওপরে এসে বেলপাতাটি পড়ল। কিন্তু সত্যিকারের গাছটা কি না, সত্যিকারের গাছ হচ্ছে মূলটা ওপরে আর শাখা পোশাকা নিচে, যেটা ভেতরের গাছ। আর বাইরের গাছ কি আছে? মূলটা নিচের দিকে, শাখা পোশাকা উপর দিকে। এখন তার সঙ্গে তো সামঞ্জস্য রাখতে হবে। ভেতরের যে গাছ সেরকম গাছ তো বাইরে তো নেই, তাই কাজে ওই গাছ দিয়েই তো বোঝাতে হবে। তাই ওখানে দেখানো হলো ওপর থেকে বেলপাতাটা খসে পড়ল নিচে, অর্থাৎ মূলাধার তত্ত্বে। আসলে কি হলো, মূলাধার তত্ত্ব থেকে তুলে নিয়ে গিয়ে কুটস্থ তত্ত্বে গিয়ে পৌঁছে গেল। তখন সে শিবাবস্থাকে পেয়ে গেল, অর্থাৎ ইরাও নাই, পিঙ্গলাও নাই, সুষুম্নাও নাই। অর্থাৎ এই যে নাক দিয়ে যত শ্বাসের গতি চলছে এরা কেউ নেই, সব থেমে গেছে। এই যে থেমে যাওয়া, এটাকে আগে চাই। তাহলে সাধন করলে আমার কি হবে? এরা থেমে যাবে। ওই ইরা, পিঙ্গলা এবং সুষুম্না এই 3টে খসে পড়ে যাবে। তাই বেলপাতা শিবের বড় প্রিয়।
মানে শিব চাইছেন শিবটাকে, না শিব হলেন স্থির প্রাণ। দেখবে কালী পুজো যখন হয় তখন শিব শুয়ে আছেন। তো আমরা মানুষ যখন ঘুমোই, বিশ্রাম নিই, তো বিশ্রাম নেওয়ার তো একটাই উপায় আছে, একবার আরাম করে শুয়ে পড়ো। শুয়ে পড়ে সবচেয়ে ভালো বিশ্রাম হয়। তাই ওখানে শিব বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম বলা হয় কাকে? নিশ্চল, শরীরটা নড়ছে না, চুপ করে পড়ে আছে। ওখানেও নিশ্চল যে স্থির প্রাণ, তার প্রতীক হলেন ওই দেবাদিদেব মহাদেব, যিনি পড়ে আছেন। আবার ওই কালী, শিবের বুকের উপরে কালীর একটি পা, আর একটা পা হয় মাটিতে আছে, না হয় উরু পায়ের উপরেতে আছে। এর দ্বারা কি বলতে চাইল? শিবরাত্রি ব্যাপারটা আমি পরে আসছি আবার, তার আগে বুঝে নাও এটাকে। তো এর দ্বারা বলতে চাইল যে নিশ্চল ব্রহ্মের প্রতীক হলেন শিব। সেই শিবের বক্ষস্থল থেকে চঞ্চলতা প্রকাশ হলো। এবার ওখানে গীতার মধ্যে বলা আছে হৃদ্যেশ অর্জুন তিষ্ঠতি। তো এই যে বুকের মাঝখানে যে হার্ট লাং, এখান থেকে যে ধুক 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 করছে প্রাণটা, সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে প্রাণের যে গতি চলছে আমার ভেতরেতে, তার থেকে উৎপন্ন হচ্ছে কারখানার ভেতরে বিভিন্ন জিনিস। তারা কে? ওই কামনা, বাসনা, লোভ, হিংসা, সংসার সংসার, আমি আমি, এরা ভেতরে উৎপন্ন হচ্ছে। তাই শিবের বুকের ওপরে একটি পা, আর একটা পা, মা কালীর আর একটা পা আছে, হয় মাটিতে। মাটিতে মানে মাটিটা কি? ক্ষিতি তত্ত্ব, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চতত্ত্ব। তাই একেবারে ওই বন তত্ত্ব থেকে আর ক্ষিতি তত্ত্ব পর্যন্ত এই যে অবস্থাটা, এইটা হলো প্রাণের চঞ্চল দিক। উৎপত্তি হচ্ছে কোথা থেকে এই চঞ্চলতা? স্থির ব্রহ্ম থেকে। তাই দেবাদিদেব মহাদেব শয্যায় শুয়ে আছেন চুপ করে। তাহলে এই যে বেলপাতাটা যেটাকে প্রতীক রূপে দেখানো হলো ওপর থেকে নিচে খসে পড়ছে, এটার আসল উদ্দেশ্য হলো নিচের থেকে উপরে চলে যাওয়া। কিন্তু বাইরের গাছ তো এরকম নেই, এ কারণে ওভাবে বোঝানো হয়েছে। তাই নিচের থেকে ওপরে, মানে শাখা পোশাখা যা কিছু ওই তিনটে ফলক থেকে উৎপন্ন হয়েছিল, ইরা, পিঙ্গলা এবং সুষুম্নার মাঝখান থেকে, তাদের গুটিয়ে নিয়ে ওপরে গিয়ে পৌঁছে গেল, অর্থাৎ পাতাটি খসে গেল। তার মানে ইরাও নাই, পিঙ্গলাও নাই, সুষুম্নাও নাই। এই অবস্থাটাকে বলা হচ্ছে ত্রিগুণাতীত। তাই গীতার মধ্যে ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি ত্রিগুণাতীত হওয়ার চেষ্টা করো। ত্রিগুণাতীত হলেই তুমি আমাকে সম্পূর্ণরূপে জানতে পারবে। এবার এই ত্রিগুণাতীত হতে গেলে আমার কি করতে হবে? না ওই ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র, এছাড়া নান্য পন্থা। তা না হলে তোমার ইরা, পিঙ্গলা, সুষুম্না খসবে না। ওরা তোমাকে জাল দিয়ে আটকে রেখে দেবে তোমাকে। তুমি যতই যাই করো না কেন, তুমি যতই চালাক বুদ্ধিমান হও না কেন, ওর আর কোনো উপায় তোমার সামনে নাই। কোন শাস্ত্রে সে কথা বলা হয়নি। এবার যখন এই ইরা, পিঙ্গলা, সুষুম্না খসে গেল, তখন সে গেল কোথায়? স্থির ব্রহ্মের মধ্যে মিশে গেল। দেখো কি অপূর্ব ব্যাপারটা।